الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد মুসলমানদের রক্ত দিয়ে খেলছে খেলা না ফরমান আজ মুসলমান ঘুমিয়ে আসো করছো না যে প্রতিবাদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد عنایت پھول تو بلبل کا ترنم بھی نہ ہو جمن دہر میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشفت تجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ اللہم آمین জান্নাতি বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলে ধরেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার আর কাহার নামের রূপ নিয়া তুমি যেদিন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবী নফসি নফসি বলে কাঁদতে থাকবে একমাত্র দরদি নবী শাফায়েতের কান্ডারি সেই দাই পড়িয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে আল্লাহ ডাক দেয়া বলবেন হাবিবুল্লাহ আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না আপনাকে পাবার জন্য আমার ব্যস্ত অধীর আগ্রহে কাঁদতেছে নবী আমার ডাকতে বলবেন ইয়া আল্লাহ আপনার ব্যস্ত আমাকে পাবার জন্য কান্দে
আর আমি নবী কান্দি আমার গুনাহগার উম্মত সহ আপনার বেহেশতে যাওয়ার জন্য। যেই নবী হাসরের ময়দানে কাঁদবেন আজও কান্দিনি মদিনায়, সেই নবীর জন্য আমাদের কলিজায় একটা বার কান্দে না। ও দরদি আল্লাহ, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের ওসিলায় আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে দাঁড়ানোর তৌফিক দিয়ে দিও। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি কবুল করে নিও, সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করে নিও। আমি গুনাহগার, কিছুই জানি না, কিছুই বুঝি না, তোমার বান্দাদের সামনে কোরআনের হক কথা বলার তৌফিক দিয়ে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরআউন বলে আসিয়াকে मूसार कलेमा सैरा दे, फिरौन बोले आसिया के मूसार कलेमा सैरा दे। জীবন দিব শহীদ হব, জীবন দিব শহীদ হব, সারিব না মুসার কালেমাকে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই রাসূলের মোহাম্মদ অন্তরের ভেতরে নিয়ে আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় বান্দার এক নম্বর হক হলো আল্লাহর উপরে রাজি এবং খুশি থাকা। জোরে কোন ঠিক কিনা? আমরা কার উপরে রাজি খুশি থাকবো? আল্লাহর উপরে। দুনিয়ার কোনো তেলতালার পেছনে আমরা ঘুরবো না, আমরা ঘুরবো কেবলমাত্র একমাত্র আমাদের আল্লাহ পাকের পক্ষে থাকবো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাকের সঙ্গে যদি বান্দা থাকে, বান্দার কোনো ভয় নাই, বান্দার কোনো চিন্তাও নাই। জোরে কম সুবহানাল্লাহ। মা আসাবা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। কোন বান্দা যখন কোনো ভালো কাজ করে, এই কাজ বান্দা করে না, কে করায়? কে করায়? আমরা তাফসীরুল কোরআন মাহফিলের ভেতরে এসে বসতে পেরেছি, এটা কার হুকুমে? হুকুম কার? আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, আমার রহমত যাদের উপরে বর্ষণ হবে তারা তাদের দ্বারাই ভালো কাজ সমাজে প্রতিষ্ঠিত হবে। আমরা এই মুহূর্তে মাহফিলের ভেতরে, সামিয়ানার ভেতরে, জান্নাতের টুকরার ভেতরে, এতে কোনো সন্দেহ আছে? তেলতেলা যারা, তারা খালি সাইড মারে, সাইড মারে। কি কর? যারা তেলতেলা এরা খালি সাইড মারতেছে। যদি ওয়ার সাথে তাহলে দেয়া বসবো, যদি না সাথে তাহলে চুরি ফিটায় আড্ডা মারবে। এদের চিন্তা ভাবনা হলো এটা। ধরুন ঠিক কিনা? কিন্তু আমাদের চিন্তা ভাবনা হলো আমরা আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য কোরআন কারীমের মাহফিলে আমরা বসেছি। ধরুন ঠিক কিনা? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি বান্দা যেখানে, আমি আল্লাহ, আল্লাহ যেখানে থাকে বান্দাও সেখানে থাকে না? থাকে না? এই মুহূর্তে চুরি ফিতার দোকানে যারা ঘুরতেছে ওরা কার জিম্মায় আছে বলেন তো? ওরা আছে শয়তানের জিম্মায়। কার জিম্মায়? আর যারা তাফসীরুল কোরআন মাহফিলের ভিতরে আছে এরা আছে আল্লাহ পাকের জিম্মায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম দীর্ঘ 23 বছর ধরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করিয়ে দিয়েছি। এই কোরআনুল কারীমের সাথে দুনিয়ার কোন বান্দা যদি থাকে, দুনিয়ার কোন বান্দা যদি কোরআনের সাথে সম্পর্ক করে তোলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে আমি আল্লাহ এত পরিমাণ ভালোবাসি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত বান্দা করে ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দীর্ঘ 23 বছর ধরে সময়কাল পাত্র ভেদে শিশির ঢালা পাঁচিলের মতো অল্প অল্প করে বিন্দু বিন্দু করে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাযিল করিয়ে দিয়েছি, দুনিয়ার কোন মানুষ যদি এই কোরআনের কাছে মাথা নত করে, দুনিয়ার কোন মানুষ যদি এই কোরআনের কাছে হেদায়েত চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনের সাথে যারা থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসতে চায়, যারা আমাকে মহব্বত করতে চায়, যারা আমাকে ভয় করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসার আগে তারা যেন আপনার ইত্তিবা করে, আপনার মহব্বত করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। আপনার অনুসরণ অনুকরণ যদি কোন দুনিয়ার কোন বান্দা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ খুশি হয়ে ওই বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার রাসূলকে যারা ভালোবাসলো, আমার রাসূলকে যারা মহব্বত করলো, আমার রাসূলকে যারা অনুসরণ অনুকরণ করলো, রাসূলের উপরে যারা ঈমান আনলো রে, রাসূলকে ভালোবাসার কারণে যারা রাসূলকে বিশ্বাস করে ওই জাহান্নামের ভয়ে ওই জান্নাত পাওয়ার আশায় যারা ঈমান এনেছে, ওই ঈমানওয়ালা বান্দাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। নবীদের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ওই খুবাইবকে কাফেরেরা সহ্য করতে পারলেন না। আবু জেহেলের গোষ্ঠীরা খুবাইবকে যখন ধরে নিয়ে চলে গেল, আবু জেহেল ডাক দিয়ে বলে, খুবাইবকে মুসলমান হয়েছে, আমাদের বাপদা ধর্মে চুনকারি লাগিয়ে দিয়েছে, এই খুবাইবকে আমরা এমন ভাবে বাঁধবো, এমন ভাবে নির্যাতন করব, এমন ভাবে কষ্ট দিব, খুবাইবকে দুনিয়া থেকে আমরা এমন ভাবে বিদায় করে দিব, মাছ মরে গেলে যেরকম শক্তি হয়ে যায়, আমরা খুবাইবকে ইসলাম কবুল করার কারণে আমরা তাকে ধরে নিয়ে ঘরের মধ্যে তালাবদ্ধ করে বন্দি করে খুবাইবকে আমরা শক্তি বানাইয়া আমরা মুহাম্মদকে দেখাইয়া দিব। যারা আমাদের দল ত্যাগ করে ঈমানওয়ালা হয়ে যাবে, ওই ঈমানওয়ালা বান্দাদেরকে আমরা ধরে ধরে ঘরের মধ্যে বন্দি করে আমরা শক্তি বানায়া দুনিয়া থেকে তাদেরকে নির্মম করে বিদায় করে দেই। এইটা হলো আবু জেহেলদের পরিকল্পনা। নাউজুবিল্লাহ। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম
জোরে করেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বান্দা এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করে না যে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার দুর্দশা আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ চোখে দেখি না। জোরে করেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে মানুষ না দেখলেও একজন দেখে, তার নাম কি? তার নাম কি? আল্লাহ। জোরে করেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, খুবাইবকে কাফেররা ধরে নিয়ে গেল, খুবাইবকে ঘরের মধ্যে বন্দী করে দেওয়া হলো। আবু জেহেল ডাক দিয়ে বলে, খুবাইবকে আমরা একদিন নয়, 2 দিন নয়, খুবাইবকে ঘরের মধ্যে তালাবদ্ধ করিয়ে দাও। খুবাইবকে তালাবদ্ধ করে দেওয়া হলো, ঘরের ভেতরে বন্দী করে দেওয়া হলো। খুবাইবকে তালা দিয়া আবু জেহেলের গোষ্ঠীরা ঘোষণা করিয়ে দিল, 40 দিন পর্যন্ত আমরা খুবাইবকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে দিব, না খেয়ে না খেয়ে আমরা খুবাইবকে মেরে ফেলে দেব। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, দুনিয়ার মানুষের মক্কর যেখানে শেষ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের মক্কর শুরু হয়ে যায়। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহকে আমার সাথে কোন সবাই, আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যায়। কোন সবাই, আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননের বুকে রে, মা জননের বুকে। সেই মাকে ভুলো না কেউ, সেই বাবাকে ভুলো না কেউ, জীবন থাকার যাক। আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, তখন রবিন যিনি। আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। জোরে বল আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যেখানে মানুষের সাহায্য করা শেষ হয়ে যায়, যেখানে মানুষের হিংসাত্ব শুরু হয়ে যায়, সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের খেলা শুরু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে দেওয়া হলো, আবু জেহেলের গোষ্ঠীরা ডাক দিয়ে বলে, একদিন নয়, 2 দিন নয়, আমরা খুবাইবকে 40 দিন পর্যন্ত ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে দিব। খুবাইবের ঘরের জানলা দরজা তখন আবদ্ধ করে দেওয়া হলো। খুবাইবের কেউ খোঁজ খবর নাই না। খুবাইব ওই অন্ধকার ঘরের ভেতরে সেই দায়ে পড়ে যে বলে, আল্লাহ, তোমার নবীর ওপরে ঈমান এনেছে, তোমার নবীকে বিশ্বাস করেছে, তোমাকে ভয় করেছে, তোমাকে বিশ্বাস করে নবীকে আমি অন্তরের মধ্যে জায়গা করে দিয়েছি। তোমার ভয় আমার অন্তরের মধ্যে এনেছি। তোমার ভয় অন্তরের মধ্যে আনার কারণে, তোমার নবীকে বিশ্বাস করার কারণে ওই কাফেরেরা আমাকে সহ্য করতে পারলো না। ওই কাফেরেরা আমাকে ধরে, তো ওই কাফেরেরা আমাকে ধরে নিয়ে ওই ঘরের মধ্যে রেখে দিয়েছে, বন্দি করে রেখে দিয়েছে। আমার সাহায্যকারী কেউ নাই, আমাকে কে সাহায্য করবে? আমার কোনো বন্ধু নাই, আমার আশেপাশে কেউ নাই গো আল্লাহ। এই ভাগ করে খুবাইব যখন আল্লাহ পাকের কাছে কান্দে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফালিয়া যাহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আমার মুমিন বান্দা যারা হবে রে, এক ফোঁটা চোখের পানি যদি বান্দা বের করে দেয় রে, আমার আল্লাহ রব্বুল আলামিন আরশে আযমের খুঁটিগুলি থরথর করে কাঁপা শুরু
করে দেয় রে, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমার আল্লাহ ডাকতে বলে আমি আল্লাহ ধনী আর বাদ বাকি সবাই হলো ফকির, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কি ধনী? আল্লাহ কি ধনী? আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমার আল্লাহ হলো ধনী, আমরা হলাম ফকির। আমার আল্লাহ ডাক দেয়া বলে ও দুনিয়ার মানুষেরা, ওই কাফের মুশরিকেরা, অবিশ্বাসের দলেরা, শুনে রাখ, আমার খোবাইব আমাকে এত পরিমাণ ভালোবেসেছে, আমার খোবাইব এত পরিমাণ আমাকে ভয় করেছে, খোবাইবের চোখের পানি আমি আল্লাহ এত দ্রুত কবুল করেছি রে, দুনিয়ার কোন খাবার আমি আল্লাহ খোবাইবকে খাওয়াবো না। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার খোবাইবকে জান্নাতের খাবার খাওয়ায়া দিব। কন্না সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে কন্না সুবহানাল্লাহ। এপারে তো বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়াই পারি দিতে, ভবদরিয়াই পারি দিতে, কেমনি কলি আশা রে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। জোরে কোন ঠিক কিনা? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, এই তুচ্ছ এই দুনিয়ার মায়া জালে পড়ে কঠিন আখিরাতকে দুনিয়ার কোন মানুষ যদি ভুলিয়া যায় রে, ওই বান্দার মতো কপাল পোড়া, ওই বান্দার মতো হতভাগা আল্লাহর জমিনের উপরে আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা খোবাইবকে ডাকতে বলে রে খোবাইব, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না, তোমার টেনশন করার কোনো কারণ নাই। ক্বালু লা তাহজান ইন্নাল্লাহা মা'না। যারা আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, আমার আল্লাহ ডাকতে বলে ইন্নাল্লাহা মা'না। ওই বান্দাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, ওদের কোনো টেনশন নাই, আমি আল্লাহ ওদের জিম্মাদার। জোরে কোন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়া কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা খোবাইব ঘরের ভিতরে যখন তালাবদ্ধ করে রেখে দেওয়া হলো, আবু জেহেল ডাক দিয়ে বলে খোবাইবকে আমরা মুসলমান হওয়ার কারণে, ঈমান আনার কারণে খোবাইবকে আমরা ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে দিয়েছি, আর খোবাইব বাঁচতে পারবে না, জীবিত ফিরতে পারবে না। খোবাইবকে আমরা ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে দিয়েছি। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, এইবার পরে যখন দিনের পরে দিন চলে যায়, 40 দিন যখন চলে পূরণ হয়ে গেল রে, আবু জেহেল ঘুষরে ডাক দেয় মানে খোবাইবকে আমরা 40 দিন আগে ওই ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছি। খোবাইব মনে হয় মারা গিয়েছে, খোবাইবের লাশ মনে হয় শক্তি হয়ে গিয়েছে, খোবাইবের ঘরের দরজা খোলো, খোবাইবকে আমরা নদীর মধ্যে ফেলে দিব, অথবা মুহাম্মাদের কাছে আমরা ফেরত পাঠাইয়া দিব। এই কথা মনে করে যখন তারা ঘরের তালা খুলেছে, ঘরের দরজা যখন খুলেছে, খোবাইবের চেহারার দিকে তাকিয়ে দেখে রে, 40 দিন আগে যে খোবাইবকে ঘরের মধ্যে রেখে দিয়েছিল, 40 দিন পর খোবাইবের ঘর খুলে দেখে খোবাইবের চেহারা নূরে ঝলমল করতেছে। জোরে কন্না আল্লাহু আকবার, আর চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। দুনিয়ার কোন মুমিন বান্দা যদি সমস্যার সম্মুখীন, বিপদ আপদে মুসিবতে পড়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতের হাত দিয়ে তাদেরকে হেফাজত করে। জোরে কন্না সুবহানাল্লাহ। ইউনূস নবীকে যখন মাছ খেয়ে ফেললো, ওই মাছটা আরেকটা মাছ খেয়ে ফেললো সমুদ্রের মধ্যে। ইউনূস আলাইহিস সালাম, ইউনূসের ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, ইউনূস আলাইহিস সালাম স্মরণ করেছিল কাকে?
তাকে স্মরণ করেছিল, আমার আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মুমিনেরা যখন সমস্যার সম্মুখীন হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ এর রাস্তায় দেখিয়ে দেই। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষরা শোনো শোনো, বিগত দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আমি যেভাবে সাহায্য করেছি, মুমিনদেরকে আমি আল্লাহ যেভাবে সহযোগিতা করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের হাত আমি আল্লাহ তাদেরকে দিয়ে আমি আল্লাহ তাদেরকে হিফাজত করেছি। সেই আল্লাহ আজকেও আমাদের কাছে আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারে, ও বান্দা, আমার দূর থেকে, আমার দিন থেকে, আমার কোরআন থেকে দূরে সরে চলে যাস না রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোকে পাঠিয়ে দিয়েছি, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। দুনিয়ার কোনো মানুষের দাবিদারি করার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দেই নাই। আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, খুবাইবের ঘর যখন খোলা হলো, খুবাইবের ঘর খোলার সঙ্গে সঙ্গে কাফেররা খুবাইবের দিকে তাকিয়ে দেখে রে, খুবাইবের চেহারার দিকে তাকিয়ে দেখে 40 দিন আগে যেই খুবাইবের ঘরের মধ্যে আমরা রেখে দিয়েছিলাম, 40 দিন পরে খুবাইবের ঘর খোলার সঙ্গে সঙ্গে দেখা গেল খোবাইবের চেহারা মনে হয় লাদুস লুদুস হয়ে গিয়েছে। খোবাইবের চেহারার দিক দিয়ে মনে হয় নূর ছুটতেছে, মনে হয় খোবাইবের চেহারার মধ্যে আল্লাহর তাজাল্লি দেখা যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু খোবাইবের চেহারা নয় রে, খোবাইবের মাথার উপরে কাফিরেরা নজর করে দেখে রে, খোবাইবের মাথার উপরে আঙ্গুর সেম বেদনা ঝুলতেছে। খোবাইবকে ডাক দেওয়া হলো, খোবাইবকে ডাক দেবে, রে খোবাইব, আমরা 40 দিন পর্যন্ত তোমারে খাইতে দেই নাই, আমরা তোমার ঘর তালাবদ্ধ করে রেখে দিয়েছি। রে খোবাইব, তোমাকে কে খেতে দিল? তোমাকে কে খেতে দিল? কে খেতে দিল? আমরা একটু জানতে চাই। খোবাইব মুস্কি হাসি দিয়া বলে, রে অবিশ্বাসের দলেরা, রে বিশ্বাসঘাতক দলেরা, শুনে রাখ, শুনে রাখ, যেখানে দুনিয়ার মুশরিকদের সাহায্য করা শেষ হয়ে যায়, সেখানে আল্লাহর কুদরতে সাহায্য শুরু হয়ে যায়। তোমরা আমাকে 40 দিন ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে দিলে কি হবে? ওই 40 দিন ধরে ধরে তিল তিল করে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের খাবার খাওয়ায়া এই খোবাইবকে 3 সন্ধ্যা পেট ভর্তি করে আমার আল্লাহ কুদরতের হাত দিয়ে আমারে খাওয়াইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাফিররা বলল, রে খোবাইব, আমরা আর তোমাকে এইভাবে মারব না, আমরা তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবো, আমরা তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়া তোমাকে নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিব। রে খোবাইব, তুই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা, মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। খোবাইব মুস্কি মুস্কি হাসে আর বলে, রে বিশ্বাস অবিশ্বাসঘাতকদের দলেরা, শুনে রাখো, শুনে রাখো, আমার মতো এক খোবাইব নয়, ইসলামের জন্য, কোরআনের জন্য শত শত খোবাইবের জান হাসি মুখে বিদায় করে দিতে পারি। এই কলিজার ভেতরে আল্লাহ রসুল ছাড়া দুনিয়ার কোন জায়গা হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাফেররা ঘোষণা করে দিল, খোবাইব, আমরা ফাঁসির মঞ্চ তৈরি করেছি, তোমরাও তোমাকে ওই ফাঁসির মঞ্চের উপরে তোলা হবে, চারিদিক থেকে আমরা বর্ষা মারবো, আমরা তীর মারবো, তীর মেরে মেরে তোমাকে দুনিয়া থেকে আমরা বিদায় করে দেব, শহীদ করে দেব। খোবাইব ফাঁসির মঞ্চের উপরে উঠতেছে, এমন সময় একজন কাফের পেছন থেকে ডাক বলে, খোবাইব রে, তুমি যদি চাও তোমার জীবন ভিক্ষা দিতে, তুমি যদি চাও তোমার জীবন বাঁচাতে, তুমি যদি চাও নিজের বউসন নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে তুমি সুখে শান্তিতে যদি বসবাস করতে যাও, তাহলে একটা মাত্র শর্ত। খোবাইব ডাক দেবে, কি শর্ত? কি শর্ত?
ওই কাফেরেরা ডাক দে বলে, মুহাম্মদকে যদি আমাদের হাতে ধরে দিতে পারো আমরা তোমার জীবন ভিক্ষে দিয়ে দেব। সরে কন্যা নাউজুবিল্লাহ, আরো চিৎকার দিয়া কন্যা নাউজুবিল্লাহ। খোবাইব এতক্ষণ কাঁদে, খোবাইব এতক্ষণ মুস্কি মুস্কি এসেছে। খোবাইবকে যখনই বলা হয়েছে নবী মুহাম্মদকে যদি আমাদের হাতে ধরায় দিতে পারো, খোবাইব এবার আগে রাগান্বিত হয়ে চোখ গরম করে খোবাইব ডাক দিয়ে বলে, রে কাফির মুশরিকির দলেরা, শুনে রাখ, শুনে রাখ, বিশ্ব নবীকে ধরে দেওয়ার পদ্ধতি দেওয়া তো দূরের কথা, তোদের মতো কাফির মুশরিকদের নাপাক হাত দিয়ে আমার রসুলের গায়ের উপরে একটা ফুলের টোকাও যদি পড়ে, শত শত খোবাইবের হাসি মুখে বিদায় করে দিতে পারি। তোদের মতো কাফিররা যদি রসুলকে ফুলের টোকাও দিতে একটা চেষ্টা করি, যদি চিন্তা ভাবনা করে, তোদের গর্দান থেকে মস্তক আলাদা করে দেবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের পরিচয়। ধরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, তোমরা যদি সফলতার মানদণ্ডে পৌঁছতে চাও, তোমরা যদি দুনিয়াতে সহজ সরল সঠিক পথের প্রতীক হতে চাও, তাহলে আমার রাসূলকে তোমাদের জীবনের নেতা হিসেবে মানতে হবে। ঠিক কিনা?